বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ডুবানোর পিছনে মাত্র 4 থেকে 5 জন মানে টপ 5ই বলা যায় হাতে গোনা ব্যক্তি অবদান রেখেছে, মানে ভালো অবদান না খারাপ অবদান। এরকম ব্যক্তিকে কারা কারা আপনি জানেন? মানে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এই 5 জন ব্যক্তি বিএনপিকে মানে পুরোপুরি গুলায় ফেলাইছে, যাকে সাধারণ বাংলা আমরা যাকে বলি। সেই দিক থেকে আমরা 5 নাম্বার থেকে শুরু করি। 5 নাম্বার যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছে দুদু মিয়া, বিএনপি। আপনারা সকলেই জানেন ছাত্ররা এত বড় ভূমিকা রাখলো, এত মানুষ প্রাণ দিল, জীবন দিল, এনাদেরকে ইনি নাকি ইস্যু করে বা প্রসাব করে নাকি দিলে এরা ভেসে যাবে। হ্যাঁ, মানে এই ধরনের আজে বাজে কথা, বা যে কোনো রাজনৈতিক দলকে তিনি যে কোনো সময় কট আউট করে দিতে পারেন। এই হচ্ছে এই যে শামসুজ্জামান দুদু নাকি নাম বিএনপির। আসলে এই ধরনের ব্যক্তি সেইভাবে আলোচিত হয় না, মানে খারাপ দিক থেকে আলোচিত হয়, বলতে খুবই খারাপ লাগে। বিএনপির মতো একটা স্বনামধন্য দলে পরবর্তীতে শুনলাম তাকে কি একটা নিষেধাজ্ঞা দিচ্ছে নাকি একটা সেগমেন্টে তাকে ফেলিয়েছে। এই হচ্ছে বিএনপির একজন টপ 5 যদি বিএনপির সমালোচিত ব্যক্তি ধরি ইনি থাকবে। এবার আমরা 4 নাম্বার নিয়ে আলোচনা করি। তিনি আর কেউ নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাংগঠনিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সেই দিক থেকে তিনি তৃণমূল নেতাকর্মীকে চড় মারতে গিয়েছেন, বা ওবায়দুল কাদের এখন রাজনীতিতে নেই, অনেকে তাকে দ্বিতীয় ওবায়দুল কাদের হিসেবে আখ্যায়িত করছেন, বা তিনি বিভিন্ন সময় নানান কুতুব পয়দা হয়েছে এরকম কথা বলেছেন, যারা সোশ্যাল মিডিয়ায় দেশের বাইরে থেকে যথেষ্ট অবদান রেখেছে হাসিনার পতনের পিছনে। মানে অনেক সময় একটা সমালোচনা গায়ে নিতে হয়, রাজনীতি প্ল্যাটফর্মটা এরকম। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথেষ্ট সম্মানের ব্যক্তি হওয়া সত্ত্বেও তার কিছু কিছু কথা বা কিছু কিছু কার্যক্রম অবশ্যই রাজনীতিতে একটা কনফ্লিক্টের সৃষ্টি করেছে। সেই দিক থেকে অবশ্যই আমরা 4 নাম্বারে তার নামটি রাখতেই পারি বিএনপির সমালোচিত তথা খারাপ ব্যক্তি হিসেবে। এখন আমরা 3 নাম্বার নিয়ে কথা বলি। 3 নাম্বার আর কেউ নয়, তিনি হচ্ছেন মির্জা আব্বাস। দেখুন, মির্জা আব্বাস কিন্তু ওই দুইজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস, এই দুজন একটু সমালোচিত বিএনপির ভিতরে। মির্জা আব্বাস ডিরেক্টলি খোলাসাভাবে মিডিয়ার সামনে বলেছে যে 28 অক্টোবর ওই সেই 2023-এর ঘটনা আমরা দাঁড়াতেই পারি নাই জীবনের ভয়ে, এরকম একটা কথা তিনি বলেছেন। বা বিভিন্ন সময় তিনি বাংলাদেশের খ্যাতিমান অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিস্ট সম্পর্কে তার যারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে তাদেরকে কটাক্ষ করে তিনি কথা বলেছেন, আমরা চাঁদা তুলে তোমাদেরকে টাকা দিয়ে দিব, এরকম কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। তিনি হচ্ছেন মির্জা আব্বাস, ইনিও কিন্তু বিএনপির একজন সমালোচিত ব্যক্তি। এখন আমরা টপ 2-তে চলে আসি। 2 নম্বরে যার নাম না বললেই নয়, 1 নম্বরে কি আছে সেটা দেখার জন্য একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন। 2 নম্বর হচ্ছে রুমিন ফারহান। রুমিন ফারহানের কিন্তু মানুষ যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মানের সহিত দেখতো। সেই রুমিন ফারহান এখন পুরোপুরি একটা শেখ মুজিব তথা আওয়ামী ঘরানার ব্যক্তিত্ব হয়ে গেছে। যখন 32 নম্বর বুলডোজার দিয়ে ভাঙা হয় তার হৃদয় নাকি রক্তক্ষরণ সৃষ্টি হয়ে গেছে, অথচ এই 32 নম্বর ছিল স্বৈরাচারের আতুর ঘর। আপনারা জানেন বিষয়টি, আসলে আর কি বলবো। আর এই রুমিন ফারহান বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ভক্তি শ্রদ্ধা করে কথা বলে, বা তিনি এতদিন রাজনীতিতে কী অবস্থান ছিল এটা নিয়ে কিন্তু এখন সন্দেহের প্রশ্ন। আরেকটা কথা না বললে নয়, তিনি ভারতীয় যে তথাকথিত গুজব মিডিয়া আছে সেখানে যায় টক শো দেয়। এই রুমিন ফারহান বিএনপির যে কজন তথাকথিত আলোচিত সমালোচিত হয়েছে নিকৃষ্টভাবে, কথাটি বলতে খুবই খারাপ লাগছে, তিনি একজন উদ্ধতন সম্মানিত নেত্রী, তারপরে তিনি সমালোচিত তালিকায় অবশ্যই টপ 2-তে থাকবে। এখন আমরা সে কাঙ্ক্ষিত 1 নাম্বার দেখে আসি। তিনি একজন পাগল না মানুষ আমি সঠিক জানি না, তিনি হচ্ছে ফজলু পাগলা অনেকে বলে থাকে, ফজলুর রহমান নাকি নাম। এদেশ 92% মুসলমানের দেশ। সেই দেশে তাদের একটা এগেইনস্ট পার্টি বাংলাদেশ জামাত ইসলামী থাকতেই পারে। আওয়ামী লীগের আমার জামাত ইসলাম যথেষ্ট আলোচনা জন্ম দিয়েছিল, তারা যথেষ্ট অবদান রেখেছে বাংলাদেশে। সেই জামাত ইসলামী বা আলেমদেরকে ঢালাওভাবে আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী সকলে জানে। সেই হিসেবে বিএনপি ইসলাম বিদ্বেষীকে যদি বলা হয়, এই একটা ব্যক্তির কারণেই বিএনপিকে ইসলাম বিদ্বেষী হিসেবে তৃণমূল কর্মীর মাধ্যমে তিনি পরিচয় পেয়েছে। ইনাদের কাছ থেকে যখন তৃণমূল পর্যায়ের নেতা মানে কর্মী যারা আছে তারা রায় পেয়ে যায়, তখনই একটা ইসলাম বিদ্বেষ ফোবিয়া জেগে ওঠে যে বিএনপি ইসলাম বিদ্বেষী দল। চাঁদাবাজির কথা এই সমস্ত ব্যক্তিরাই, এই রুমিন ফারহানা বা এই সমস্ত যারা আছে তাদের কারণে কিন্তু চাঁদাবাজিগুলো হচ্ছে, আমি ডিরেক্টলি বলতে পারি। এরা যদি কঠোর হতো, বিএনপির আদর্শ এবং জিয়াউর রহমানের যে আদর্শ সেটা প্রতিষ্ঠা করতে পারতো, বিএনপি এক ধাপ উচ্চতায় চলে যেত, সেটাই আশা করি। তাই আপনি কি বলতে চান এই 5 জন ব্যক্তিকে নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মন্তব্যের করে লিখে জানাবেন। আমরা চাই যে আলোচনা সমালোচনার বাইরে গিয়ে তারা একটা সঠিক পথে যাক, আর কেউ আলোচনা সমালোচনা ঊর্ধ্বে নয়। এই 5 জনকে নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো 5 জন ভালো ব্যক্তিত্ব বিএনপির। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম।